গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আমি টুম্পা, আমার ছোট্ট একটা পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো দেখো, কদিন তো বিয়ে বাড়ির ভিডিও হচ্ছিল। তো আজকে দেখো বাড়ির কাজকর্ম লেগে গেছে। তো বাড়ির থেকে আজকে যে বিছানা তোলা থেকে শুরু করলাম। তো সবে ঘুম থেকে উঠে বিছানাটা তুলতে শুরু করেছি। তো এখন ঠান্ডার সময় না, শীতের দিন চলে এসেছে, ওই জন্য ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে। তো দেখো, এখন বিছানাটা তুলছি, তুলে তারপরে বাদবাকি কাজগুলো হাত দেবো। কোনো কাজে হাত দেওয়া হয়নি। তো যাই হোক, তো চলো আসি, বিছানা থেকে কাজটা শুরু করলাম। আর মা আছে, মা ওইদিকে বাসনগুলো ধুয়ে নেবে। তো দুজনে মিলে করেছে। মা উঠে গেছে, মা উঠে ওইদিকে গেছে, আর আমি এখন ওই কাজটা করে নিচ্ছি। তারপরে বিছানাটা তুলে যাব, ঝাড়টা দিতে আছে সেগুলো দেবো। তো দুজনে মিলে কাজটা করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্য আর এখন ওই জন্য একটু দেরি করেই উঠি, কারণ মা আছে বলে অত তাড়াতাড়ি উঠতে লাগে না। মা বলে যে দুজন আছি, তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি উঠতে অতটা লাগে না। আর গরমের সময় কী হয় বলো তো, ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়, তাড়াতাড়ি উঠেও যেতে পারি। আর শীতের দিনে না, উঠতে ইচ্ছা করে না। তো যাই হোক, তো চলো দেখো, বিছানাটা তোলা হয়ে গেছে। তারপরে দেখো, রাত্রে টিভি দেখেছে, তো টিভিটা যে খোলা আছে, তো ভাবলাম ঢেকে দিই। কারণ যেহেতু তো আমাদের এই ঘরের ভেতরে রান্না, আর এই রান্নার সময় না খুব তেলগুলো উড়ে উড়ে সব জিনিসগুলো এত খারাপ হয়ে যাচ্ছে কি বলবো। রোজই যাই হোক টুকটাক করে মুছি, যতটা পারি একটু আধটু করে মুছে রাখি। আর না পারি তো দোকানে তো যেতে হয়, ওই জন্য তাড়াহুড়ো করে চলেও যাই। নাহলে সন্ধ্যাবেলাতেও কোনো কোনো দিন এসে মুছি। সেগুলো তোমাদেরকে আর আমি আর দেখাতে পারি না, বা দেখাইও না। যখন পারি তখন দেখাই, যখন পারি না যাই হোক যতটা পারি তাড়াতাড়ি করে নিই। তো দেখো, এখানে সব ঢেকে দিলাম। তারপরে এখানে যে সাউন্ড এটা আছে, হোম থিয়েটার বক্সটা একটা লম্বা, সেটাকেও ঢেকে রেখেছি ওড়না দিয়ে। তারপরে রিমোটগুলো সাজিয়ে রেখে দিলাম। তারপর দেখো, বিছানাটা সুন্দর করে ঝেড়ে দিচ্ছি। কারণ এই যে বিছানা ঝেড়ে নামলাম, আর সারাদিন বিছানার মধ্যে কেউ ওঠার মতো থাকবে না। যেহেতু যে ছেলেও চলে গেছে, একটু পরেই চলে যাবে, যায়নি দোকানে চলে যাবে, তারপরে আমিও চলে যাবো। তার মধ্যে খাটের মধ্যে এখন বসা শোয়ার মতো আর আমার তো আর সময় নেই। আর মা যদি বা শোয়, তো সামনের ওই ঘরটায় খাট আছে, ওখানে শুয়ে পড়ে, এখানে আর শোয় না। তো যাই হোক, তো চলো, তারপরে দেখো ওইদিকে ঘরের কাজটা গুছিয়ে চলে এসেছি বাইরে। তো বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি এদিকে। আর এইগুলো সব ঝাড় দেবো। ঝাড় দিয়ে দেখো কত বালতিতে কাপড় আছে, সেগুলো ভেজাবো। আর এই পাশটা ঝাড় দিয়ে ও পাশটাও ঝাড় দিয়ে নেবো। আর আগে ঝাড় দেওয়ার কাজটা করে নেই, কারণ এইসব কাজগুলো করি তারপরে ঘরের কাজে যাব। কারণ বিছানাটা তুলে শুধু এসেছি, আর ঘরে এখনও সেরকমভাবে কাজ হয়নি। তো বাসি বাসনটা আছে, তো সেটা মা বললো আমি ধুয়ে নিচ্ছি, তুমি এই কাজগুলো করো, আমি এগুলো করে নিচ্ছি। তো যাই হোক, তো চলো, এই দিকটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দেখো, ময়লাগুলো তুলে ফেলে চলে এসেছি সামনের দিকটায় ঝাড় দিতে। তারপরে এটাও ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু থাকি, আর এর মধ্যে এমনি এদিকে কোনো গাছপালা নেই, পাতা টাতা পড়ে না, কিন্তু এমনি ধুলোটা তো হয়। ধুলো, তারপরে রাস্তার যে এখন যে এমনিতেই শীতকাল, একটু ধুলো বেশি। তো যাই হোক, তো চলো পুরোটা একটু ঝাড় দিয়ে নেই। তারপর দেখো, এদিকটায় দেখতে পাচ্ছ জল, এরা সকালবেলা দিয়ে মনে হয় ছাদ ধুয়েছে আর জল ফেলেছে। তো আমি এখন প্যাসেজটা কী করি, একদিন অন্তর অন্তর আমিও ধুয়ে দিই, কারণ খুব ধুলো, না ধুলো আর ভালো লাগে না। আর যেহেতু এখানে এখন রোদ্দুর আসে, বসি একটু, তারপরে জামা কাপড়গুলো রোদ্দুরে দিই, ওই জন্য আমিও ধুয়ে দিই। তো আজকে আর আমার মনে হয় ধোয়া হবে না। যাই হোক, তো ওরা দিয়ে জল ঢেলেছে, ওই সাইডটা একটু ছাড় দিয়ে দেবো আমি। আর আমি পারলে কালকে একবার ধুয়ে দেবো। ওই 2 বালতির মতো জল ঢাললে এটা হয়ে যায় ধোয়া। আর আমাদের এদিকে না কোনো কল নেই, সেই ঘুরে ঘুরে পিছন থেকে আমাকে জল নিয়ে আসতে হয়। তো ওই জন্য আরও বেশি কষ্ট হয়। সামনের দিকে কল থাকলে তো কোনো ব্যাপার না, যখন তখন ধুয়ে দেওয়া যায়। তো দেখো, ওরা দেখো জল ফেলেছিল অনেকটাই, তো আমি ঝাড় দিয়ে দিলাম, তো শুকনো হয়ে যাবে। আর ওই সাইডটা বেশ পরিষ্কারও হয়ে গেল, ঝাড় দিয়ে দিলাম। তারপরে দেখো, ঘর ঝাড় দেবো বলে দেখো সাইকেলটা বার করতে এসেছি। তো সাইকেলটা বার করে দেই। রাত্রে তো ঘরে রাখতেই হয় সাইকেল, কারণ বাইরে রাখলে তো চুরি হয়ে যাবে, ওই জন্য রাত্রে ঘরে ঢুকিয়ে দিই। তারপরে সাইকেলটা বার করে যে ভিজা জামাকাপড়গুলো ছিল, সেইগুলো নিয়ে চলে এসেছি। দেখো, এখন মেলে দিচ্ছি এখন। তো ওইগুলো কাচার আগেই এগুলো দিলাম। তো ওইগুলো কাচতে কাচতে এগুলো বেশ শুকনো জামাকাপড় আছে, শীতের দিন তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর কি। তো এগুলো একটু গরম হয়ে যাবে ততক্ষণে। এখনও সেইভাবে রোদ্দুরটা ওঠেনি। আর এইখানে রোদ্দুর আস্তে আস্তে প্রায় 10:30 পৌনে 11টা বাজবে এই জায়গাটায় এখন রোদ্দুর আসতে। কারণ শীতের দিনে একটু দেরি করেই রোদ্দুর আসে, আর গরমের সময় না খুব তাড়াতাড়ি রোদ্দুর চলে আসে। তারপরে দেখো, যাই হোক, তো ওই দেখো চলে এসেছিলাম। তো সামনে কিছু গাছ আমরা লাগিয়েছি শাক, তো ওইগুলো তোমাদেরকে শেয়ার করার জন্য। তো এতদিন ধরে তোমাদের শেয়ার করিনি, বেশ একটু বড় বড়ই হয়েছে, তো এই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করবো চলে এসেছি। তো এই যে এইগুলো হচ্ছে ধনে পাতা। তো দেখো কত ঘন হয়ে বেরিয়েছে, এতগুলো ফেলেছে না, খুব সুন্দর হয়ে বেরিয়েছে, আর বেশ বড় বড় হয়ে গেছে। আর সামনে ওই দিকটা ছিল পালং শাক।
আর এখানে দেখছো কতগুলো পেঁপে গাছ হয়েছে, তো পেঁপে গাছগুলো আর তুলিনি, রেখে দিয়েছি, দেখা যাক পেঁপে হয় কিনা। আর এখানে দেখো মেথি শাক ফেলেছিলাম, তো একটু একটু হয়েছে আর বাদ বাকিগুলো মরা মরা হয়ে গেছে। যেহেতু মেথি ভিজানো খাওয়া হয়, ওই মেথিটা ফেলে দিয়েছি, তো গাছও বেরিয়েছিল, তো কিরকম শুকিয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ একটা লঙ্কা গাছ, আর গাছের মধ্যে দেখেছো কীরকম একটা গোল গোল টাইপের লঙ্কা। লঙ্কাটা বিচ্ছিরি একটা গন্ধ, কিন্তু প্রচণ্ড ঝাল। একটা লঙ্কা তুমি খেতেও পারবে না, অর্ধেক খেলে মানে কান টান জ্বলে আধা ঘন্টা চুপ করে বসে থাকতে হবে, এত পরিমাণ প্রচণ্ড রকম ঝাল। তো যাই, তো চলো। আর এই লঙ্কাটা বেশিরভাগ আমার ছেলেই তুলে নিয়ে আসে আর খায়, কারণ আমি তো খাই না, গন্ধটা আমার সহ্যই হয় না। তো কি লঙ্কা জানি না, তোমরা যদি কেউ নামটা জানো তো কমেন্টে অবশ্যই জানাবে। তারপর দেখো জামা কাপড় ছেড়ে দাঁত ফাত মেজে এখন বেরোচ্ছি বাজারে। তো যেহেতু দোকানের বাজার, আমাকে একটু তাড়াতাড়ি বাজার যেতে হবে। আমাদের এখানে তাড়াতাড়ি বাজার না গেলে আলু পেঁয়াজটা অবশ্য মানে বিশেষ করে পাওয়া যায় না, ওই জন্য আমি বাজার চলে যাচ্ছি। আর মা বললো তুমি বাজার যাও, আমি ঘর ঝাড় দিয়ে মুছে দেবো। ওই জন্য আমি এখন বাজারে যাচ্ছি। বাজার থেকে এসে চা খাবো, চাও খাওয়া হয়নি। তারপর দেখো বাজার থেকে এসে দেখো চাটা ভিজাতে দিলাম। আর এই দিকটা একটু মানে ছোলা, এখানে 3টে ডিম সেদ্ধ দিয়েছি 3জনের জন্য, ছেলে আমার আর আমার শাশুড়ি মার। আর এখানে দেখো একটু ছোলা বাদাম এগুলো ভিজিয়ে রেখেছি, এটা এখন খাবো একটু, কারণ এগুলো চা খাওয়ার আগেই খেয়ে নিই। তো মানে আর দুজনের আছে, আমার আর আমার ছেলের জন্য আছে। আর ওর বাবা তো খেয়ে চলে গেছে ওর দোকানে ভোরবেলায়, ও খেয়েই নেয় ভোরবেলায়। তো যাই হোক, তো চলো, এই যে 3-4 রকমের বাদাম আছে, ছোলা আছে, তো এগুলো খাবো। তো দুজনের জন্য নিয়ে নিচ্ছি, আমি নিয়ে নিচ্ছি বাটিতে একটু, আর ওর জন্য রেখে দিচ্ছি, ছেলে এসে আবার খাবে। যেহেতু এখনও দাঁত টাত মাজিনি, ও দাঁত মেজে খাবে। তো যাই হোক, তো চলো এগুলো খেয়ে নিয়ে তারপরে এখন চা খেতে হবে, চা খেয়ে তারপরে রান্নার দিকে যাব। তারপর দেখো বসে গেছি বাদামটা নিয়ে খেতে। তো এখানে বসে বসে খাচ্ছি, যেহেতু ডিম সেদ্ধটা হয়নি, হচ্ছে, আর দিকে চাটা ভিজাতে দিয়েছি। ওরা দুজনে মানে শাশুড়ি মাও এখনও মানে বাথরুমে আছে, মানে দাঁত টাত মাজতে গেছে, এখন আসেনি, আর ছেলেও এখনও আসেনি। তো ওই জন্য আমি বললাম বাদামটা ততক্ষণ আমি বসে বসে খেয়ে নেই, চাটা ততক্ষণ ভিজুক। আর পাতা চা না একটু দেরি করে ছাকলেই ভালো, যত ভিজবে তত ভালো কষটা বার হবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। তো ওই জন্য আমি ছোলা বাদাম নিয়ে বসে গেছি, আর এদিকে খাচ্ছি আর সামনের দিকে দেখছি। যেহেতু ওখানে পাখিগুলো আসে, তো ছোটো মানে ছোলাগুলো একটু একটু করে দিই। শালিক পাখিগুলো তো ছোলা তো খায় না, পায়রা হলে ছোলাগুলো খায়। তারপর দেখো কী কী বাজার নিয়ে এসে তোমার সাথে একটু শেয়ার করব বলে আজকে দেখো বসে গেছি। তো এখানে নিয়ে এসেছি একটা কফি নিয়ে এসেছি, ফুলকপি। তো আজকে ফুলকপি হবে বলে, আর এখনকার কফিগুলো খেতে খুব সুন্দর, মানে টেস্ট লাগছে আর কি। তো ওই জন্য কফি নিলাম। আর কদিন বাদে না কফি খেতে আর ভালো লাগবে না, মানে কিছু একটা গন্ধ হবে আর পোকা হবে, আর মানে টেস্টটাও আর ভালো লাগবে না। এখনকার কফিগুলো খেতেও খুব ভালো, মানে এখন দাম বেশি, তো ওই জন্য খেতেও খুব একটা টেস্ট। তো যাই হোক, তো চলো, এই যে ওখানে কফি নিয়ে এসেছি, আর এখানে যে শসা আছে, আদা, তারপরে টমেটো, আর ব্যাগে আছে আলু। তো এইসব নিয়েছিলাম, খুব একটা বেশি বাজার করে নিয়ে, প্রত্যেক দিন তো আমার বাজার যেতে লাগে, ওই জন্য আমি ব্যাগ ভর্তি করে আনি না, শুধু দোকানের বাজারটাই বেশি করে নিয়ে আসা হয়। আর সবজি আমি যেদিন যা রান্না করি সেদিন সেরকম নিয়ে আসি। এখানে কলা নিয়ে এসেছি, আর ধনেপাতা আছে, লঙ্কা আছে, আর পেঁয়াজ আছে। তারপরে এখানে নিয়ে এসেছিলাম একটা ম্যাগির প্যাকেট আর একটা বিস্কুটের প্যাকেট। এই বিস্কুটটা আমি খাই বলে এই বিস্কুটটাই নিয়ে এসেছি। তো যাই হোক, তো চলো, তারপরে এখানে আছে ব্যাগে এখনও বাকি আছে মানে বার করতে। এই যে দেখতেই পাচ্ছ ব্যাগে আছে, এখানে আমি কুকুরের জন্য মাংস নিয়ে এসেছি, যে ছাট নিয়ে আসি কুকুরের জন্য ওইটা। তো চলো এটা বাইরে রেখে দেই, তারপরে চাটা এখন খাই, চাটা ছেঁকে নেই, কারণ সবাই এসে গেছে। তারপর দেখো আমি চা নিয়ে এখন চলে এসেছি, তো চাটা ছেঁকে নেই, চা ছেঁকে চা খেয়ে দিয়ে তারপরে রান্নার দিকে যাব, কারণ এমনি মানে তাড়াহুড়ো আছে দোকানে যাওয়ার জন্য। আর ছোটো দিনের বেলা না পারি না আর, তো বলছি না ঘড়ির সাথে আর চলতেও পারছি না, মানে কি বলবো। এই দেখছি 8টা বাজে, তারপরে ঘুরে দেখছি 9টা বেজে গেছে, তারপরে দেখছি 10টা বেজে গেছে, এইরকম। তো দেখো 3 কাপ চা নিয়ে নিয়েছি, চাটা অনেকক্ষণ ধরে ভিজেছে বলে বেশ সুন্দর একটা লাল একদম হয়েছে, চাটা খেতেও খুব ভালো লাগে। তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি এদিকে, তো ভাত হয়ে গেছে, এদিকে মাছ ভাজতে দিচ্ছি একদিকটা, আর একদিকটা একটু ম্যাগি বানিয়ে নিচ্ছে আর কি আমার শাশুড়ি মা আমার জন্য টিফিন। তো এমনি জলে সেদ্ধ করলে ম্যাগিটা অতটা ভালো লাগে না, তাই ভাবলাম পেঁয়াজ আর ডিম দিয়ে এরকম ভাজা ভাজা চাউমিনের মতো একটু করে নিই, তো ওই জন্যই সেইভাবে করতে লেগেছি। তো বাটিতে দেখো ডিম ভেঙে রেখেছি ওখানে একটা, আর এদিকে তেল দিয়ে দিলাম কড়াইয়ে। আর এইভাবে ম্যাগিটা করলে খেতে খুব ভালো লাগে। তার গাজর বিনস এগুলো সব ছিল না বলে আর দিইনি। তো ওই যে ডিমটা ভাজা করে নিয়েছি, আর ওপাশে মাছটা ভাজতে দিয়ে দিলাম। তো ডিম ভাজা করে তুলে নেব, আর তারপরে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই যে কাটা তেলের মধ্যে নেড়ে মশলা দিয়ে জল দিয়ে, জলটা ফুটবে তখন ম্যাগিগুলো দিয়ে দেবো। তো এই যে পেঁয়াজটা আমার এখন এখানে নাড়া হচ্ছে, নেড়ে নেড়ে তারপরে একটু লাল লাল হবে, তারপরে মশলা দেবো, একটু নুন দেবো। আর এই যে কাঁচিতে করে দিচ্ছি লঙ্কা কেটে, যেহেতু আর ছুরি দিয়ে আর কাটলাম না, আর লঙ্কাটা কাটতে সুবিধা হয় কাঁচি দিয়ে, খুব ভালো লাগে বেশ কাঁচি দিয়ে লঙ্কাটা কাটতে। তো যাই হোক, তো চলো
তো এই যে তারপরে নিয়ে নিয়েছি ম্যাগি মশলা, তো ম্যাগি মশলাটাও দিয়ে দেবো পেঁয়াজের উপরে, তো দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। তো এইভাবে ম্যাগিটা করলে না খেতে খুব টেস্ট লাগে আর ভালোও লাগে খেতে আর কি। যেরকম একটু জল দিয়ে মশলা দিয়ে সিদ্ধ করে হয় সেটাও মানে অনেক সময় খেয়ে নিই, কারণ এটা করার অনেক সময় থাকে না আর কি, তাড়াহুড়োর মধ্যে ওটাও খাই। তারপর দেখো সব ম্যাগিগুলো একসঙ্গে নিয়ে মানে গুঁড়ো করে নিচ্ছি, যে বড় বড় হয়ে থাকে বলে হাতে পুরো ভেঙে নিয়েছি, পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। তো ওই জন্য থালায় ঢেলে নিলাম, আর একটা আমার আগেই গুঁড়ো করা হয়নি ঢেলে নিচ্ছি, সেটাকেও গুঁড়ো করে মানে ভেঙে নেবো। ভেঙে নিলে বেশ ভালো ছোটো ছোটো হয়ে যাবে, নাহলে ওই যে লম্বা দড়ির মতো উঠে একদম আমার ভালো লাগে না। তো চাউমিনটা তাই অনেক সময় আমি চাউমিন বানালে ওরকম ভেঙেই দিই, কারণ ওই লম্বা হয়ে ওঠে তখন খাওয়ার সময় খুব অসুবিধা হয়, ওই জন্য ভেঙে দিই। তো যাই হোক, তো চলো এদিকে জল দিয়ে দিয়েছি আর জলটাও ফুটছে, আর এখানে আর একটা প্যাকেট ম্যাগি রেখেছিলাম সেইটা এখন দেবো বলে, যে জলটা ফুটে গেছে তো ম্যাগিটা ঢেলে দিলাম। বেশ অল্পই জল দিয়েছি, তো একটু নাড়াচাড়া করতে করতে ম্যাগিটা সেদ্ধ হয়ে যাবে, বেশ মানে ঝরঝরে টাইপের হবে বলে জলটা কম দিয়েছি। তো মানে কম আঁচে করলেই ম্যাগিটা সেদ্ধ হয়ে যাবে। আর ওইদিকে দেখো আমার মাছটা ভাজা প্রায় হয়ে এসেছে, মাছটা তুলে নেবো। তো চলো ম্যাগিটা এখানে থাক, তো তখন এই মাছ ভাজাটা হয়ে গেলে তুলে নেই। মানে এই দুই দিকে বসাচ্ছি, আজকে বেশি কিছু তরকারি হবে না, দুটোই তরকারি হবে। ওইদিকে কপির ঝোলটা বসাবো, আর এই দিকটা তখন ম্যাগিটা হয়ে গেলে ভেন্ডি কেটে রেখেছি, ভেন্ডিটা বসাবো। তারপর দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে মাছগুলো তুলে নিলাম। তো বেশি রান্না করিনি, একবেলাকার মতোই রান্না হচ্ছে, রাত্রে দেখা যাবে কি হবে। তো ওই দেখো কপিগুলো আবার দিয়ে দিলাম তেলের মধ্যে, কপিগুলো ভাজতে দিয়ে দিলাম। তো মাছ ভাজা হয়ে গেছে, কপিগুলো তো ভেজে তুলে নিয়ে তারপরে আলুটা ভাজতে দেবো। তো চলো, আর এদিকে আমার ম্যাগিটা প্রায় হয়ে এসেছে, দেখো জলটা টেনে গেছে দেখতেই পাচ্ছ। আর এই যে ম্যাগিটা নেড়ে নেড়ে এবার এখনও ডিমটাও বাকি আছে দেবো, আবার আর একটা মশলার প্যাকেট আছে সেটাও দিতে বাকি আছে। তো বাড়িতে থাকলে সবাই যাই হোক খাওয়া হতো, যেহেতু আমরা দুজনে তো দুজনেই খাই। আর সবাই থাকলে সেইভাবে খাওয়া হয় না, অনেক সময় মুড়িও খেয়ে নিই, নাহলে পাউরুটি নিয়ে এসে বাটার টোস্ট খেয়ে নিই, মানে এক একদিন যেদিন যেরকম হয় সেরকম খাই আর কি। তো চলো আমার দেখো ম্যাগিটা হয়ে গেছে, তো ম্যাগি হয়ে গেছে ঢেলে নিচ্ছি দুজনের জন্যে। তো না 2 প্যাকেট ম্যাগি দিয়েছি, বেশ অনেকটাই হয়ে গেছে, 1 প্যাকেট দিলে আবার কম হতো, ওই জন্য 2টো প্যাকেটই দিয়েছি, ছোট ছোট প্যাকেটগুলো। তো যাই হোক, তো অনেকটাই হয়ে গেছে। তো দেখো এই ম্যাগি খেয়ে আবার কিছুক্ষণ পরে ভাত খেতে হবে, তখন আর মানে ভাত আর ঢুকবে না, মানে এত তাড়াতাড়ি যে ভাত খাবো অনেক সময় আমি খাইও না, মানে খিদে পায় না, কী করবো ম্যাগি খেলে না অনেকক্ষণ খিদে পায় না, ওই জন্য ভাত নিয়ে চলে যাই দোকানে খেয়ে নিই, সেই 3:30 ছাড়া তো মানে খিদে পাবে না। তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছি একটু জিরে ধনে, তারপরে শুকনো লঙ্কা একটু মানে নেড়ে নিলাম ভেজে, তারপরে এটা দেবো কপির ঝোলে দেবো বলে, এটা মানে নেড়ে নিলে কাঁচার গন্ধটা আর কি থাকে না, তো এটা বাটবো আমি এখন, হালকা নেড়ে নিয়েছি, তারপরে এখন শিলে এটাকে বাটবো, এর সাথে একটু আদাও দিয়ে দেবো। তো এই রকম ভেজে কপির মানে তরকারিটা করলে না, ফুলকপির মাছ দিয়ে ঝোল করলে খুব ভালো লাগে খেতে, খুব টেস্টও হয়। তো তারপর দেখো এদিকে দিয়ে দিয়েছি কড়াইয়ে ভেন্ডি, তো এটা ভেন্ডি পোস্ত করব বলে, তো ভেন্ডিগুলো একদম ছোট ছোট তো মানে কাটিনি, গোটাই রেখেছি, 2 মাথাটা ফেলে দিয়ে গোটা গোটা একটু একটু করে চিড়ে চিড়ে রেখেছি। তারপরে পুরো রান্না বান্না কমপ্লিট। তো যাই হোক, তো চলো আর ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হবে, বলেছিলাম রাত্রে দেখা হবে তোমার সাথে, আর রাত্রে দেখা করতে পারবো না। তো যাই হোক, তো চলো, আর এই যে আমার রান্নাগুলো দেখো, ফুলকপি আলু, এটা মাছ দিয়ে ঝোল, আর এটা হচ্ছে এই যে ভেন্ডি, আর একটু সর্ষে আর পোস্ত দিয়ে করেছিলাম, আর পুরো কাজ কমপ্লিট। তো এইখানকার মতো এখন আজকের মতো রান্না প্রায় কমপ্লিট, যা হবে রাত্রে দেখা যাবে। তো চলো এখন আমাকে যেতে হবে স্নান করতে, তারপরে তোমার সাথে দেখা হবে, স্নান টান করে এসে তোমার সাথে দেখা হবে। তো বন্ধুরা দেখতে পেলে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, সকালকার কাজও সব হয়ে গেছে। তো তোমাদের সামনে সকাল থেকে আসতে পারিনি, এখন একটু এলাম। তো যাই হোক, চলো এখন এইসব কাজ হয়েছে, এখন যাবো স্নান করতে, স্নান টান করে খেয়ে দিয়ে বেরোতে হবে দোকানে। তো দোকানের জন্য একটু তাড়াহুড়ো করতে হয় আর কি, তাছাড়া এমনি মানে তাড়াহুড়োর কিছু নেই, বাড়িতে থাকলে তো তাড়াহুড়ো করার কিছুই থাকে না। তো যাই হোক, তো চলো, তো এদিকের কাজ করে নিলাম, তো এখন স্নানটা করে আসি, আর দেখা হবে পরে মানে সন্ধ্যের সময়, এখন আর দেখা করতে পারবো না, তারপর খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে, যেহেতু শীতের দিন পড়ে গেছে, আমার দিনটা ছোট হয়ে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করে মানে ঘড়ির সাথে আর চলতেও পারছি না সেইভাবে। তো যাই হোক, তো মানে কোনো রকম আর কি করছি। তো মা আছে বলে, শাশুড়ি মা আছে বলে অনেক রক্ষা, যেহেতু অনেক কাজ করে দেয় আমার, তো ওই জন্য আরও একটু তাড়াতাড়ি হয়, আর না থাকলে তো আমার আরও দেরি হতো। তো ঘর মোছা বাসন ধোয়া এগুলো তো মা সব করে দেয়, তারপর তরকারি কাটা, দোকানের আলু টালু ছাড়ানো, সেগুলো সবই করে দেয়। তো যাই হোক, তো চলো অনেক দেরি হয়ে গেলো, আমি এখন স্নান করতে যাই, স্নান করে খেয়ে দোকানে বেরোবো, আর দেখা হবে তোমাদের সাথে সন্ধ্যের সময়। তো চলো এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো, আবার আসছি সন্ধ্যের সময়।